নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আজকে এসেছি ব্যান্ডেল চার্চ। আর এই ব্লগের মাধ্যমে এই ভিডিওতে আপনাদের বলে দেবো এই ব্যান্ডেল চার্চের সম্বন্ধে, আমরা কেন এসেছি, কতদিন উৎসব চলছে, কতদিন উৎসব থাকবে, কোন কোন দিন বন্ধ থাকে, আপনারা কিভাবে আসবেন, সবকিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমে আপনাদের বলে দেবো যে এখানে কটা থেকে কটা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত খোলা থাকে, তখন আপনারা আসতে পারবেন। আর একটা কথা বলে দিই আপনাদের, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রথমেই ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যীশু খ্রিস্টের জন্ম নিয়ে, তার জীবনী নিয়ে এখানে থিম করা হয়েছে। খুব সুন্দর একটা অপূর্ব থিম করা হয়েছে। এখন খুব সুন্দর একটা স্যান্টা দাঁড়িয়ে আছে। আর এখানে আলোর কাজও করা হয়েছে। সন্ধ্যার পর এই আলোগুলো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। হলো চার্চের মেন গেট। এখন এই সাইড দিয়ে গেটটা বন্ধ রাখা হয়েছে। এখন আমরা ওই সাইডটা পুরো ঘুরে দেখি। চার্চের মেন গেটটা বন্ধ, তাই আমরা গার্ডেনের দিক থেকে যে চার্চের গেটটি আছে সেইটা দিয়ে আমরা চার্চে প্রবেশ করব। এখানে একটা সুন্দর স্ট্যাচু করা আছে, দেখুন খুব সুন্দর স্ট্যাচুটা, গোল্ডেন স্ট্যাচু। এবার ভেতর দিকে যাব। এখানে একটা দেওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু যিশুর সম্বন্ধে সব ভাস্কর্য করা রয়েছে। খুব দারুণ লাগছে। এখানে সবাই সেলফি নিচ্ছে, ছবি তুলছে। এবার আমরা যাব গার্ডেনের দিকটা। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্যাচু গুলো। এবার আমরা চলে যাব সামনের দিকে। এবার এইখানটা দেখুন পড়ি আছে, আর এখানে যিশু বসে আছেন। খুব সুন্দর মূর্তিটা, অপূর্ব লাগছে। গাছের ভেতরে এখানটা একটা সুন্দর করে করা হয়েছে, মূর্তিটা এখানে বসানো আছে। আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার আমরা চলে যাব পার্কের দিকটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এইখানটা দেখুন পার্কটা কত সুন্দর সাজানো, কত মূর্তি লাগানো আছে। শান্ত নিস্তব্ধ পরিবেশ একটা, কি দারুণ জায়গা। কিন্তু এই পার্কে ঢোকা নিষিদ্ধ, বাইরে থেকেই দেখতে হবে। এবার এইখানটা দেখুন যিশুকে যখন ক্রুশে আটকানো আছে, বিদ্ধ করা হয়েছে, ক্রুশবিদ্ধ, সেই অবস্থাটা দেখুন। যিশুকে কিভাবে আটকানো আছে ক্রুশবিদ্ধ করে, সেই থিমটা এখানে করা হয়েছে। আর এখানটা অপূর্ব সাজিয়েছে। গার্ডেনটা এত সুন্দর লাগছে। পুরো গার্ডেনটা এত সুন্দর সাজিয়েছে, দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মনে হচ্ছে যেন সেই যুগেই চলে এসেছি। আর এখানে সবাই সেলফি নিচ্ছে, দাঁড়িয়ে আছে, যে যেরকম পারছে ফটোশুট করছে। এইখানে দেখুন কত সুন্দর থিমটা। এখানে দুদিকে দুটো উট রাখা আছে। প্রভু যিশু দুহাত বাড়িয়ে যেন সবাইকে আহ্বান জানাচ্ছে। এই থিম গুলো কিন্তু পার্মানেন্ট নয়, ওগুলো সাজানো হয় আবার পরে গোছানো থাকে। খালি ওখানে যে ফোয়ারাটা রয়েছে যিশুর কাছে, ওই ফোয়ারাটা 12 মাস থাকে।
আর এখানে একটা ছোট্ট ঘরের মডেল করা আছে। এখানে দেখুন ছোট্ট যিশু, ছোটবেলার কাহিনী নিয়ে করা ছোট্ট যিশু আছে। আর এখানে দেখুন কত মেষ, পশু, উট, কত কিছু দিয়ে এখানটা সাজানো হয়েছে। এই উৎসবের জন্যই সাজানো। গার্ডেনের উল্টো সাইডে এইদিকে একটা কাঁচের ঘর আছে। আমরা এখানে চলে এলাম। আর এখানে রয়েছে একটা জাহাজের মাস্তুল। এই মাস্তুলটার কিন্তু একটা বড় ইতিহাস আছে, আপনারা এখানে এলে দেখতে পাবেন। এটা একটা পর্তুগিজ ক্যাপ্টেন এই গির্জাকে দান করেছেন এই মাস্তুলটি। ছুটির দিন বলে ভিড়টা খালি দেখুন। 25শে ডিসেম্বরে মানুষ তো এসেইছে, আজকে আবার 25শে ডিসেম্বরের পরে প্রথম সপ্তাহে যে ছুটি রবিবার, তার জন্য ভিড়টাও কিন্তু প্রচন্ড হয়েছে। খালি ভিড়টা দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিড়টা খালি দেখুন, প্রচুর মানুষ এসেছে। এই চার্চটি 1599 সালে অবস্থিত। আর এখানে প্রার্থনা কক্ষ, আমরা প্রার্থনা কক্ষের ভেতরের দিকে যাব। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রার্থনা স্থান, নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। তবে এই জায়গায় নীরবতা বজায় রেখেই আমাদের ভেতরে যেতে হবে। চলুন ভেতরে যাই। আমরা ভেতরে এসে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর স্ট্যাচু। এখানেও একটা সুন্দর স্ট্যাচু। আর আমরা যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরেই ডান হাতে দেয়ালে লাগানো আছে ব্যান্ডেল গির্জার ইতিহাস। এখানে সবকিছুই লেখা আছে, আপনারা এখানে এলে পড়ে নিতে পারবেন। এবার আমরা বারান্দার ভিতর দিকটা চলে এসেছি। আর এই দেখুন বারান্দার দুই দেয়ালে প্রচুর ছবি লাগানো আছে। যিশুর যে জন্মের সময়কাল তখনকার বৈচিত্র্যগুলো এখানে দু সাইডে দেয়ালে লাগানো আছে। প্রচুর ছবি আছে, বারান্দাটাও যেমনি লম্বা, দু সাইডে প্রচুর ছবি লাগানো আছে। প্রত্যেকটা ছবির কথাও এখানে লেখা আছে, এখানে এলে এগুলো পড়ে পড়ে দেখতে পারা যাবে। এবার আমরা চলে যাব বারান্দা থেকে এই সাইডটা। এখানে একটা ছোট উঠোন মতন করা রয়েছে, গার্ডেন, প্রচুর ফুল গাছ লাগানো আছে। এখানটা কিন্তু অসাধারণ লাগছে, ব্যাপক লাগছে। আর এখানে দু সাইডে দুটো গাছ দেখুন, কি সুন্দর বাহারি পাতা দিয়ে গাছগুলো এত সুন্দর লাগছে। এখানেও দুদিকে দুটো পরীর মূর্তি করা আছে। আমরা উঠোন ওই খোলামেলা জায়গাটা থেকে বাঁদিকটা চলে এলাম। এখানে দেখুন একটা জল রয়েছে, এই জলের মধ্যে প্রচুর কয়েন রাখা আছে। দেখুন প্রভুকে নাকি স্মরণ করে সবাই এসে এখানে এই কয়েন ফেলে। আমিও তাই প্রভুকে স্মরণ করে আমি একটা কয়েন এখানে ফেলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন প্রভুর নামে যারা প্রার্থনা করে মোমবাতি দেবে, এখানে কিন্তু মোমবাতি দিতে পারবেন। এবার আমরা যাবো উপর দিকটা। সিঁড়ি দিয়ে আমরা উপরটায় চলে এসেছি। আর উপর থেকে নিচেটা দেখুন কেমন লাগছে, পুরো পরিবেশটা দেখা যাচ্ছে এই সাইডে। এবার আমরা সিঁড়ি দিয়ে আরো উপর দিকে যাব। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা আবার উপরে যাচ্ছি। এবারে কিন্তু আমরা অনেক উপরে চলে এসেছি, একদম উপরে। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি সমাধিস্থল। আপনাদের পুরো গির্জা তো ঘুরে দেখালাম, কিন্তু ভেতরে গিয়েছিলাম গির্জার, সেখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এবার আপনাদের বলে দিই এখানে উৎসব কতদিন চলে, কোন দিন বন্ধ থাকে। এখানে কিন্তু উৎসব 1 মাসের জন্য। বড়দিনের 15 দিন আগে থাকতে থাকে, আবার নতুন বছরের 1 সপ্তাহ। এবার বন্ধ থাকে 25শে ডিসেম্বর, আর থাকে 1 জানুয়ারি বন্ধ। এবার বলে দেবো আপনারা কিভাবে এখানে আসবেন। আপনারা হাওড়া থেকে এলে আপনারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে নেবেন। ব্যান্ডেল জংশনে নেবে, ওখান থেকে টোটো ধরবেন, 20 টাকার বিনিময়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর যারা শিয়ালদা থেকে আসবেন, আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে বালিতে চলে আসবেন। বালি থেকে ব্যান্ডেল লোকাল ধরে আপনারা ব্যান্ডেল জংশনে নেমে পড়বেন। ওখান থেকে 20 টাকার বিনিময়ে আপনারা অটো চেপে চলে আসতে পারবেন এই চার্চের কাছে। আবার যারা আরামবাগ থেকে আসবেন, তারাও কিন্তু শেওড়াফুলিতে এসে ট্রেন চেঞ্জ করে নেবেন।
বর্ধমান বা ব্যান্ডেলগামী যে কোনো লোকালে উঠে ব্যান্ডেল জংশনে নেমে পড়বেন। সেখান থেকে অটো চেপে আপনারা 20 টাকার বিনিময়ে এই গির্জায় চলে আসতে পারবেন। আমি এসেছি বালি থেকে। বন্ধুরা, আপনাদের কিন্তু রাতে যে লাইটিংটা হয় সেটা দেখানোর জন্য আমি একটু মেলার দিকটা ঘুরে নিচ্ছি। আমি মেলা থেকে চলে এলাম আবার এখানে। এবার এখানে লাইটগুলো জ্বালা হয়ে গেছে, আর লাইট জ্বালানোর পর কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে তাই না? আলোটা আরো ফুটেছে কারুকার্যগুলো। চার্চটাও আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।